হাই, গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। তো এই যে চারিদিক মেঘ আর কুয়াশাতে ভর্তি, সবই ভেপারের জন্য কিচ্ছু বোঝা যায় না। হাওয়াটা দিচ্ছে আর ভেপারগুলো উঠছে। ব্যাস, তো সব কমপ্লিট। আর প্লিজ তোমরা মনে করো না যে এত তেল দিয়েছি। রোদ উঠছে। এই যে গাছের অক্সিজেন চলছে, এখানে দেখতে পাচ্ছ। একটা স্টোভ নিয়েছি, খুবই ঠান্ডা, বরফ করছে, বরফ ঘরের ভিতর। দেখেছো মিনি লিখতে বসেছে, কি সুন্দর ছি লিখছে মিনি। হাই, গুড মর্নিং টু এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার মৌমিতা। তো কয়েকদিন ধরে তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করতে পারিনি, মানে দিয়েছি, সেটা এক দুদিনের গ্যাপে গ্যাপে আমি এডিট করেছি দিয়েছি। তো লাস্ট ব্লগ দেখতে পেয়েছিলে যে মাকে এক্স রে করাতে নিয়ে গেছিলাম, তো কিছু ব্লাড টেস্ট হয়েছিল। তো যাই হোক, একটা ইনফেকশন হয়ে গেছে, বাতের ইনফেকশন। তো সেখানে ডাক্তার দেখে ইঞ্জেকশন দেয়। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে ছুটি আছে 12 জানুয়ারি যেহেতু। তো বাড়িতেই আছি। হঠাৎ করে সকাল থেকে মা বলছে প্রচণ্ডই এই দিকের মাড়িতে যন্ত্রণা করছে। এক সপ্তাহ পর ডাক্তার আবার টেস্ট করবে, রিপোর্ট দেখবে, ওষুধ দেবে। তো যাই না, বারবার এরকম হয়তো এই বাতের ইনফেকশন, রিউমেটয়েড আর্থারাইটিস যেটা বলছে সেটার জন্যই হচ্ছে। তো ভালো লাগছে না কিছু। তো বারবার ডাক্তারের কাছে এখন যেতে হবে, এটাকে কিওর করতে হবে। তো দেখা যাক, চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর মেয়ে দেখবে কি করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো এখন চান করিনি, মাকে বললাম তুমি আগে যাও, তারপর আমি ওকে গাটা মুছিয়ে দিয়ে, প্রচণ্ড ঠান্ডা, তারপর আমি চান করবো, তারপর রান্না করছি। তো দাঁড়াও, মেয়ের কীর্তি দেখাচ্ছি। এই যে ওর টেন্ট হাউস, ওর পিসিকে বলেছিল এর আগে, তো অনেক দিন ধরে কেনা ছিল, তো দিদি কাল দিয়ে গেছে বাড়িতে। আর এই যে ঢুকে বসে আছে টেন্ট হাউসের মধ্যে আমার বাবা। কত পাখি টেন্ট হাউসে ঢুকে ঢুকে মোবাইল দেখছে, শুয়ে আছে টেন্ট হাউসের মধ্যে। বাবা, টেন্ট হাউস তোমার, এটা বাড়ি একটা, তোমার এটা বাড়ি একটা, টেন্ট হাউসটা তোমার বাড়ি। তো সেই টেন্ট হাউস ওকে নিয়ে আসানোর জন্য কি কান্না। ও তো দিদি কালকে স্কুল থেকে এসে তারপর সন্ধ্যেবেলায় এই টেন্ট হাউস নিয়ে এসে দিয়ে গেছে। ওর বাড়িতে কেনাই ছিল, টাইম পাইনি আসার 1 মাস ধরে, তো দিয়ে গেছে। আর এই যে ও কি ঝুঁকি মেরে বমাচি করছে, দুত্তুমি করছে, দুত্তু একটা। চান করে ছাদে এসেছি, তো ছাদে পুরো চারিদিকে কুয়াশায় ভর্তি, মেঘ করছে। আর এগুলো সব মেলে দিলাম। তো চান করেছি অনেকদিন পর, আমি আবার তেল দিলাম। আর মা নিচে নাতে ওষুধ লাগিয়েছে, ওষুধ লাগিয়ে বসে আছে। আর কী বলে, এত মেঘ করছে, তো মনে হচ্ছে না জামা কাপড় শোকাবে। কালকে তাও বা 10টার দিকে রোদ উঠেছিল, আজ 10টা পার হয়ে গেছে, তাও এখনও রোদের দেখা নেই। চলো নিচে যাই। চারিদিক মেঘ আর কুয়াশাতে ভর্তি, এক ফোঁটাও রোদ নাই। এক ফোঁটা রোদ যদি থাকে তো হয়, একটু রোদ নাই, হাওয়াও দিচ্ছে। আর এই যে মা শুয়ে আছে, আর ও ভিতরে ঢুকে আছে, শরীরটা খারাপ মায়ের। এখানে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, এখানে সোয়াবিন পেঁপে আলুর তরকারি করবো, সোয়াবিন ভেজালাম। আর দেখি ভাবছি ডিমের একটু কারি করবো। তো আলু আর টমেটো কাটলাম। এই হচ্ছে ডাল। ভাপে সত্যি কিচ্ছু দেখা যায় না। গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে মুগের ডাল, মটরশুঁটিগুলো গলে গেছে। আর এই যে বাঁধাকপির তরকারি, বাঁধাকপি করলে অল্প একটু হয়ে যায়, কমেই যায়। আর দুটো বাকি আছে, তাহলে ব্যাস হয়ে যাবে। এত বেলা হয়ে গেলে তাও রোদের আর পাতলা না। আর আমাকে দেখে আজকে কেমন লাগছে দেখো, একটু চুল পাতলা, তার একটু তেল দিয়েছি, চুল পুরো বসে গেছে। আর এই ঘরের মধ্যে একটু আলো আসছে না, লাইটের সামনে থেকে যেটুকু তাকিয়ে আছি সেইটুকু 11:30 বাজছে, এক ফোঁটা রোদ নেই। আর
এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি ফুটছে। সবই ভেপারের জন্য কিচ্ছু বোঝা যায় না, হাওয়াটা দিচ্ছে আর ভেপারগুলো উঠছে। এদিকে সোয়াবিন পেঁপে আলুর তরকারি কমপ্লিট, এটা রেখে দেবো, রাতে এতেই হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, ডিমের রসুন পেঁয়াজ সব কুচি করলাম, ডিম ছাড়াই ভাজি। কী করবো, তো গরম আজকের ডিমটা সেদিনকার ডিমের থেকেও ভালো লাগছে। ডিম কষা, ভাবছি বেশি জল দেবো না, কারণ ডাল আছে তো। দেখি আমার আবার ঝোলের পরিমাণ বেশি হয়ে যায়। তো সব কমপ্লিট। আর প্লিজ তোমরা মনে করো না যে এত তেল দিয়েছি, জয়দি মনে করিস না এত তেল ঢেলেছি আমি, তোর নামটা নিলাম, হ্যাঁ কেউ মনে করিস না বা করো না। কালারটা এমনি বেশি লাগছে, হ্যাঁ কষার পর বেরিয়ে এসছে বটে, তবে অত তেলও দিইনি যতটা ছবিতে দেখে লাগছে। ডিপ লাগছে এখানে কালারটা। হালকা রোদের দেখা পাওয়া গেছে, একদম হালকা রোদ না উঠলে যেমন হয় সেই রকম রোদের দেখা পাওয়া গেছে, খুবই হালকা রোদ নেই বললেই চলে, এরকম অবস্থা। দেখো বুঝতেই পারবে না পিছনে রোদ উঠেছে না কী হয়েছে, কিছুই বোঝা যাচ্ছে না। রোদের পাখিগুলো কিচির মিচির সারাদিন শুধু কিচির মিচির করে যায়। কি রোদের অবস্থা, হালকা ভাব। আর এখানে দেখো এদিকে আর এক অবস্থা আছে, দেখবে এই দেখো খালি টেন্ট হাউস নিয়ে এই ঘর আর ওই ঘর করছে আর বসে আছে। মা এটা কে? এই মা দেখি দেখি মুখটা বার কর বাবা, মুখটা বার কর, কি সুন্দর লাগছে। কিউট মিনি, মিনি তাঁবুতে ঘুমাচ্ছে। কই রে মিনি, কই তুই? মিনি তাঁবুতে ঘুমাচ্ছে, ঘুমা। তাঁবুর মধ্যে ঘুম পাড়ানো হচ্ছে মিনিকে। হ্যাঁ মিনি তাঁবুতে ঘুমাতে বসেছে, এখন তাঁবু নিয়ে পড়েছে মিনি। টাটা বাবা, ঘুমাও। এটা আবার কি ফুল ফুটেছে, গাঁদা ফুল। রোদ উঠেছে, রোদ উঠেছে, রোদ উঠেছে। কি লাগাবে যে কি হবে না, পায়ে লাগবে। ছাদে শখ কম না, ভুলভাল শখ, ভুলভাল ইচ্ছে আগে উঠতো বলে এখন। এই যে গাছের অক্সিজেন চলছে, এখানে দেখতে পাচ্ছ বুদবুদটা কাটছে, মূলের মধ্যে দিয়ে অক্সিজেন যাচ্ছে। টগর গাছ। আর এই যে জবা গাছগুলোই পোকা লেগে গেছে, পোকা। জবা গাছে পোকা। কে বদমাইশি করবি? তোকে দেখিনি, এটা দেখছি। ডাল খাবো। এখন বাচ্চা হচ্ছে 4টে, হ্যাঁ তো শুয়েই আছি। শুতে শুতে আর একজন তো টেন্ট হাউসের মধ্যে ঢুকে আছে, তো বলছে আমি টুকি মারছি, একটু ভিডিও বানাও না। কি জ্বালা, দাঁড়াও, কই বেরিয়ে আয়, দেখাই তোকে, সবাইকে দেখাই যে তুই কি কীর্তি করছিস, কি দুষ্টুমি করছিস, দেখাই। কই কই বাবা, বেড়াও না বেরোলে আবার আমাকে ওইদিকে যেতে হবে। কই
কই দেখি, এই দেখো মিনি টুকি মেরেছে, আমার মিনিটা টুকি মেরেছে। মিনি খালি কম্বল নিয়ে এই নিয়ে ওই নিয়ে টেন্ট হাউস টেন্ট হাউস টেন্ট হাউস, খালি টেন্ট হাউস না দুষ্টু খরগোশ। গায়ে একটা স্টোর নিয়েছি, নাহলে মা বাবা বকে করছি, সবাই আমাকে বকতে থাকে। দেখি চাটা করি আদা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আদা দিয়ে চা খেতে শীতকালে বেশি ভালো লাগে। আদা এমন থেতো করেছি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটা কাঁদছিস, এটা তোরা টাকা, এটা সবাইকে দেখিয়ে দিলাম কিন্তু এটা পালিয়ে গেলি তো বেশ যা। খুব ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা, বরফ পড়ছে, বরফ ঘরের ভিতর, এই যে বরফ পড়ছে ঘরে বলে আমি নিজে ছোট হব না। মিনি লিখতে বসেছে, কি সুন্দর ছি লিখছে মিনি, বাবার কাছে পড়তে বসেছে মিনি। অনেকগুলো, ওলে বাবালে কত লিখেছো মিনি। ও মিনি ওলে বাবালে কত ছি লিখেছে। পড়াশোনা করো, আমি যাই। মেয়ে তো পড়তে টড়তে বসে একাকার কাণ্ড ঘটালো, কেঁদে কেটে একাকার অবস্থা করলো। তো যাই হোক, আমি কিছু বলতে গেলেই আবার সবাই রেগে যায়, কিছু বলা যাবে না। তো বিভিন্ন জনের বিভিন্ন মতামত, ঠিক আছে, সব কিছু সব করব, কিন্তু বলতে গেলেই হবে না, যে যার মতন যা ইচ্ছা সে তাই করবে। ঠিক আছে, বলবো না কিছু, কোনো দরকার নেই, এগুলো বলতে গেলেই তো বিভিন্ন রাগের সৃষ্টি। তো যাই হোক, চুপ করেছে, কান্নাকাটি থামিয়েছে, তো আমি ওপরে চলে এলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একে মাথার মধ্যে হাজারো টেনশন হয়ে আছে, মায়ের শরীর ভালো নেই, তার উপর বিভিন্ন রকমের নানান অশান্তি, মানে মাঝে মাঝে মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলাম, নিঃশ্বাসটা বেরোলে। তো আর কিছু বলার নেই, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মাথায় প্রচণ্ড ব্যথা, আমার না একটু টেনশন করলে মাথায় ব্যথা শুরু হয়ে যায়, কেন জানি না, বলতে পারবো না। তো কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে আশা করি। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগের মাঝে গ্যাপ পড়ছে, সবাই চাইবো সাপোর্ট করো, আর কত সাপোর্ট চাইবো। অনেকে তো এমনও আছে যারা দেখে তা মানে বেছে বেছে দেখে, বেছে বেছে কমেন্ট করে, বেছে বেছে কথা বলে। তো আমি সেসবে কিছু মাইন্ড করি না, যার যা ইচ্ছা করুক। লোকের আবার একটু ভালো কিছু দেখলেই গায়ে লেগে যায়, আর যখন কিছু করি না, বাড়িতে দিনের পর দিন শুধু ওই অফিস বাড়ি করি, বাড়িতে বসে থাকি, তখন আবার লোকজন কিছু ভাবে না হতো। আর একটু কিছু ভালো কিছু দেখলেই তখন আবার লোকের নানান রকম কথাবার্তা। তো সেসব কথা বাদ দিলাম। চলো, কিছু কিছু লোকজন আছে যারা তো বেছে বেছে কমেন্ট করে, দেখে ব্লগগুলো, তো সেসব কথা বাদ দিলাম আমি। তো তোমরা দেখো, তাহলেই হবে, এটাই বলবো, সাপোর্ট করো। আশা করি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, কালকে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।